وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা নিসার ধারাবাহিক তিলাওয়াতের আজ 142 আয়াতের সামনে এসে উপস্থিত হয়েছি। 141 যে আয়াতখানা ছিল 140, এবং তাতে যে কথাগুলো ছিল আমাদের স্মৃতিকে সেখানে সংযোগ করার জন্য আমরা একটু তেলাওয়াত করি। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, বরঞ্চ তেলাওয়াত করলে 40 থেকেই করতে হবে প্রসঙ্গটাকে পূর্ণ করার জন্য। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন, আমি ইতিমধ্যেই তোমার কাছে এই কিতাবে নাজিল করেছি যে ইদা সামিআতুম আয়াতিল্লাহ, যখন তোমরা আল্লাহর কোনো আয়াত শুনবে, যখন তোমরা শুনবে আয়াতিল্লাহ ইউকফারু বিহা, তাকে অস্বীকার করা হচ্ছে, ওয়া ইউস্তাহজাউ বিহা, এবং তাকে নিয়ে উপহাস করা হচ্ছে, ফালা তাকউদু মাহু, কথাগুলো কাদের জন্য? সামগ্রিকভাবে তখনকার মুসলিমদের জন্য, যারা যারা রাসূলের কথায় এসেছেন। ইদা সামিআতুম, খেয়াল করেছি আমরা, যখন তোমরা শুনবে আয়াতিল্লাহি ইউকফারু বিহা, আল্লাহর যে আয়াত, আল্লাহর যে বাণী ও বার্তা, তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, ওয়া ইউস্তাহজাউ বিহা, তাকে নিয়ে উপহাস করা হচ্ছে, ফালা তাকউদু মা, তখন তোমরা কিছুতেই তাদের সঙ্গে বসবে না। তার মানে কি? হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যে পর্যন্ত না ওই আড্ডা অন্য কোনো কথায় লিপ্ত হয়। তার মানে আমাকে বসতে নিষেধ করেছেন কিন্তু থাকতে বলেছেন, কারণ আমাকে তো এই পর্যন্ত দেখতে হবে যে এরা এই আড্ডাবাজরা কখন প্রসঙ্গ পাল্টায়। তাহলে আমি কি দাওয়াতের গুরুত্বটা অনুভব করতে পারছি? তাহলে আল্লাহ কি এইটা বলেছেন যে যখনই দেখবে, ওখানে সূরা ফুরকানে আমরা পড়েছি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সঙ্গে মানে কি? সুন্দর আচরণ করতে বলেছে। এখানেও আবার যখন দেখবে যে আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হচ্ছে এবং তাকে প্রত্যাখ্যানের চেষ্টা করা হচ্ছে বা অস্বীকার করা হচ্ছে, সেই সমস্ত আড্ডার মধ্যেও তুমি বসবে না, কিন্তু থাকবে। কেনই থাকবে কথাটা এখানে লেখা নেই, কিন্তু যে পর্যন্ত না তারা অন্য কথা বদলায়। তার মানে আমাকে তো সেই পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে এদের প্রসঙ্গ কখন পাল্টায়, কখন আমার কথা বলার সুযোগ হয়। তারপরে তাহলে দাওয়াত কোন মাত্রায় নিয়ে গেছেন আল্লাহ তাআলা, আর এখানে সাবজেক্ট কি? আয়াতিল্লাহ। কিন্তু আমরা তো যাই দলের দাওয়াত নিয়া, জামাতের দাওয়াত নিয়া, আল্লাহ রাস্তার দাওয়াত, কথাটা বলছে পীরের দরবারের দাওয়াত নিয়া, তাই না? কিন্তু শুধু আল্লাহর আয়াত নিয়ে যেখানে প্রত্যাখ্যানের চিন্তা ভাবনা করা হচ্ছে, অস্বীকার করার কথা বলা হচ্ছে এবং তামাশা করা হচ্ছে। ইন্নাকুম ইযান, যদি তোমরা এরকম কিছু করো, অর্থাৎ ওখানে বসো, মিসলুহুম, তাহলে গণ্য হবে তাদের মতো, তাদের মতো হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আল্লাহর আয়াত নিয়ে যারা মানে কুফরি করছে এবং আল্লাহর আয়াতকে নিয়ে যারা তামাশা করছে, তাদের মধ্যেই গণ্য হবে তোমরা। এখন এটা এমনও হতে পারে যে ফেরেশতারা এই রিপোর্ট দেবে যে তোমাদেরকে তাদের সঙ্গে বসতে দেখা গেছে, অথবা তোমরা ওইরকম হয়ে যাবে। ইন্নাল্লাহ, তার মানে কি এই সম্ভাবনা আছে কিনা? ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন, আল্লাহ সমস্ত মুনাফিক ওয়াল কাফিরিন, এবং কাফিরদেরকে একত্রিত করবেন, ফি জাহান্নামা জামিয়া, জাহান্নামে একত্রে। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, এটা দুইটা পক্ষ সামনে আসলো কিনা? মুনাফিক আছে, কাফের আছে, তাদের মধ্যেই আমরা বিচরণ করছি, কিন্তু আমরা প্রেক্ষিতটাকে অনুধাবনের চেষ্টা করি। তার মধ্যে বলছে যে যারা অপেক্ষায় আছে তোমাদেরকে দিয়ে, ফাইন কানা লাকুম ফাতহুন মিনাল্লাহ, তাহলে তোমাদের যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় হয়, ক্বালু,
তখন সে বলবে আলাম নাকুন মাআকুম, আমি কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমরা ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন, আর যদি কাফেরদের, অর্থাৎ এরা তো মুনাফিক, আর যদি কাফেরদের কোনো বিজয় হয়, মানে বিজয়ের কোনো অংশ হয়, ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, আচ্ছা আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতাম না? আমরা কি তোমাদেরকে মুসলমানদের থেকে রক্ষা করিনি, মুমিনদের থেকে রক্ষা করিনি? ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম, এখন তাহলে কি হলো, পুরা কাফের, মুনাফিক এবং মুসলিম সব এখন মানে গুলিয়ে গেল একসাথে। এখন বলছেন অতঃপর আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, বাইনাকুম ফয়সালা করবেন তোমাদের মধ্যে ইয়াউমাল কিয়ামা। দেখেছো, কাফের আমার সঙ্গে আছে, সেই সমাজে আমি আছি, মুনাফিক এই সমাজে আছে, সেখানেও আমি আছি, কিন্তু স্বতন্ত্র পরিচয় নেই। ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা, এটা আমার জন্য সর্বোত্তম পুরস্কার রাখেননি আল্লাহ কোনোভাবেই, লিল কাফিরিনা কাফেরদের জন্য, আলাল মুমিনিনা সাবিলা মুমিনদের উপরে বিজয় লাভের কোনো অবকাশ। এই যে অমোঘ ঘোষণা, এইটা কি মুসলমানরা জানে? জানলে তো পৃথিবীর কোনো জায়গায়, কোনো স্থানে যখনই মুসলমানদেরকে পরাজিত হতে দেখে তখনই তো লাফ দিয়ে দাঁড়িয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের মধ্যে কে সেই ভুলগুলো করছে আর কারা সেই ভুলের সাপোর্ট করছে, যে কারণে আমরা পরাজিত হচ্ছি? কারণ যেখানে আমরা যেই আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহ আমাদের পরাজয়ের কোনো পথই রাখেননি, আমাদের উপরে কাফেরদের জয়ের কোনো অবস্থাই তিনি রাখেননি, সেখানে আমরা পরাজিত কেন? তাহলে দোষটা আমাদের মধ্যে, বোঝা গেল? ঘাটতিটা আমাদের মধ্যে, সেই ঘাটতি খোঁজো এখন, তাই না? এই যেমন আমি কালকে ডাক্তারের কাছে গেছি, কি আপনি ব্লাড পরীক্ষা করে নিয়ে আসেন, মানে ইউরিন টেস্ট করে নিয়ে আসেন, 4-5 রকমের টেস্ট নিয়ে গেলাম। পরে দেখা গেলো কিছু একটা ওই দিকটা বেড়েছে, ওই দিকটা কমেছে, ওই দিকটা এটা হয়েছে, ওই দিকটা এটা হয়েছে, এর মধ্যে বিভিন্ন রিপোর্ট। জানা আপনাকে লম্বা ছুটি দিলাম, 3 মাস আপনি ওষুধ খাবেন, 3 মাস পরে আবার এইগুলো টেস্ট করে আবার আমার সাথে। তো তার মানে বডি যখন ডিসঅর্ডার হয়, বডি যখন কোনো ফাংশনে অক্ষম হয়ে যায়, তখন কি হয়? কোনো রোগ ব্যাধি ভিতরে বাসা বাঁধে। আর না হলে দেহ যা কিছু আমার করতে ইচ্ছা করে তা দিয়ে, দেহ দিয়ে তা করতে পারার কথা। তো মুসলিম উম্মার যা করার কথা ছিল এই পৃথিবীতে, তাই না, তা তো তাদের করতে পারার কথা, কিন্তু তারা করতে পারছে না কেন? ডিসকানেকশনটা কোথায় হয়ে গেছে? তা আমাদের মধ্যে সেটা খোঁজো। তো আমরা যদি আমাদের মধ্যে ঢুকি আবার, তবেই একমাত্র বাঁচার উপায় আমাদের আছে, যে ভুলটা আমাদের কোথায়। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে, অথচ আল্লাহ ধোঁকা দিচ্ছেন তাদেরকে। এখন এখানে কি হবে? শোভন কথায় কি বলবো? আল্লাহ ধোঁকা দিচ্ছেন তাদেরকে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, অথচ তিনি তাদেরকে ধোঁকা দিচ্ছেন। বা আমরা কি বলবো? আল্লাহর ক্ষেত্রে যেহেতু সুন্দর শোভন করে বলতে হবে, তিনি তাদেরকে প্রতারণায় ফেলে রেখেছেন। ওয়াইদা কামু ইলাস সালাত, এখন এই কথাটা কাকে বোঝাবার জন্য? আমাদেরকে বোঝাবার জন্য, মানুষকে বোঝাবার জন্য। অর্থাৎ তোমরা দেখবে যখন তারা দাঁড়ায় সালাতে, প্রার্থনায়, কামু কুসালা, দাঁড়ায় একটা অস্বস্তি দিয়ে, দাঁড়ায় একটা অস্বস্তি দিয়ে। মানে এখানে কি বলবো, যে তোমার যাকে একটা অলসতা নিয়ে দোদুল্যমান অবস্থা এখানে লিখেছে কুসালা, মানে একেবারে দাঁড়াতে ইচ্ছা করে না তবুও দাঁড়াতে বাধ্য হয়েছে, এরকম একটা ভাব। ইউরাউনান নাস, এরা মানুষকে দেখায়। তো যেই নামাজ আল্লাহকে নিবেদিত নয়,
আল্লাহর জন্য নয়, মানে আমার জন্য আল্লাহর কাছে নিবেদন নয়, সেই নামাজ কি লোক দেখানো। ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। তাহলে নামাজে অর্থাৎ ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, স্মরণ করে না আল্লাহকে হয়তো সামান্য একটু, তবে খুবই সামান্য একটু ছাড়া। তো এখানে ওই যে বললাম যে আমার এখানে প্রথম লিটন ডের সাথে যে পরিচয় হলো সেটা বললাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হ্যাঁ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা তো আমাদের পীর যারা বা পীর সিলসিলার যারা, তারা এখানে এই যে নামাজের চাইতেও জিকির বড়, তাদের সাপোর্টে নিয়ে নিয়েছে। অথচ এখানে কথাটা কি বলা হয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জেনে রাখো যে সালাত বা নামাজ, হ্যাঁ, আমরা যেটাকে নামাজ বলি, অর্থাৎ এটা তো প্রার্থনা, অর্থাৎ আল্লাহ যেই প্রার্থনা তোমাদেরকে শিখিয়েছেন, এই প্রার্থনা তোমাদেরকে কি করবে, তোমাদের সমস্ত অশ্লীলতা এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তোমাদেরকে রক্ষা করবে, তাই না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, তাই না? যেহেতু আল্লাহর যে স্মরণ সেটা অনেক বড় একটা ব্যাপার, বা সেটাই বড় কথা, হ্যাঁ। তো সেই যে জিকির, সেই জিকিরের এখানে দেখো উল্টো কথাটা এখানে পাওয়া গেল কিনা, যে এখানে যে ইউরাউনা নাস, তারা লোক দেখাতে দাঁড়ায়, লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহকে অর্থাৎ নামাজে দাঁড়ানো কিন্তু স্মরণ করে না আল্লাহকে, হয়তো সামান্য কারো কারো বেলায় বা দু চারজন ছাড়া। তাহলে নামাজেও আল্লাহ স্মরণে থাকেন না। কারণ আমাদের দেশে এটা তো একটা মানে হাস্যকর মানে পরিস্থিতিতে পৌঁছেছে, সাধারণ মানুষ হুজুরদের কাছে জিজ্ঞাসা পর্যন্ত করে একেবারে বাকায়দা, হুজুর নামাজে দাঁড়ালেই দোকানে হিসাব, আসরের সময় নামাজে দাঁড়াইছি, তার হুজুর তো 3 রাকাত পড়েছে, তো ভুল হয়ে গেছে, তো পিছন থেকে আল্লাহু আকবার বলছে, পরে যাই হোক একটা কিছু হয়েছে নামাজের পরে বলছে যে আপনি এরকম আল্লাহু আকবার লিখতে পারেন। বলে হুজুর আমি প্রত্যেক আসরের নামাজের সময় 4টে দোকানে হিসাব করি, আমি 3টা হিসাব পাইছি, বাকিটা যখন বাকিটা যখন মেলেনি তো নামাজটা 1 রাকাত কম হয়েছে, আমি আর দোকানে ঢুকতেই পারিনি। তো এটা আমরা আমাদের ধর্মীয় জীবনে এই সমস্ত কথা খুব মানে ঠাট্টা উপহাস হিসেবে চান, কিন্তু কথাটা তো কত বড় পড়ে, বরঞ্চ এখন হুজুর আমার বার্তা দেন কি ভাবনায় ওটা আসবেই, বইতে লেখা দেখবো পরিষ্কার, ওটা কন্ট্রোল করা যায় না, মানুষের ভাবনায় ওটা আসবেই। লাইসেন্স দিয়ে দিলেন তারা, নামাজের মধ্যে পীরকে স্মরণ করো, কত রকম নামাজ আল্লাহর জন্য। আবার কেউ কেউ আমাদের ইমাম গজ্জালি রাহমাহুল্লাহ, তিনি তো আবার বলেছেন নামাজের সময় তুমি দাঁড়াবা জাহান্নামের পাশে দাঁড়াবো, তাহলে তোমার আল্লাহকে মনে থাকবে। কত রকমের সাজেশন আছে। আবার পিস টিভি থেকে বলা হচ্ছে নামাজের সময় যখন আরবিতে যা বলছেন অর্থগুলো মনে মনে আবৃত্তি করবেন। তার মানেটা কি? তার মানে নামাজে যেন কিছুতেই নিজেকে ধরে রাখা যায় না, তার মানে মুনাফিক। এখন ইউরাউনা নাস, তারা মানুষকে দেখাতে, এখানে বলেছি না যে মানুষ লোক দেখানো বিষয়টা কিন্তু সেখানে নিজেও দেখে কিনা। মানুষ একটা সুন্দর পোশাক পরে না, সে সুন্দর পোশাকটা পরে কেন? মানুষকে দেখাবার জন্য। সে নিজেও কি দেখে না? সে নিজেও কি দেখে না? নিজেও সে দেখে। আচ্ছা, মুযাবযিবিনা বাইনা যালিক, এই দুইয়ের মাঝখানে তারা অবস্থান করে। যালিকা দুদুল্যমান, তারা দুই অবস্থার মাঝখানে। লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই, না এরা ওদের সঙ্গে আর না এরা এদের সঙ্গে। ওয়ামান ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আর যাকে পথভ্রষ্ট করেছেন আল্লাহ, তার জন্য তুমি কোনো পথ খুঁজে পাবে না, বা কিচ্ছুতেই কশ্চিন কালে তার জন্য কোনো পথ তুমি খুঁজে পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তাত্তাখিযু আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন,
তোমরা বানিয়ে নেবে না কাফের যারা তাদেরকে তোমাদের বন্ধু, মুমিন বা বিশ্বাসীদেরকে ছাড়া। অর্থাৎ বিশ্বাসীদের ছাড়া কাফেরদের সাথে তোমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। এটা তো সরাসরি আদেশ, আদেশ কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করে বলা হচ্ছে কিনা? এটা তো কোনো সাজেশন নয়। কথাটা বুঝছো? কোন নৈতিক কথা এমন নয় যে তোমরা মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো। হে বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, যারা তোমাদের আহ্বান বা রাসূলের আহ্বান বা আল্লাহর কিতাবকে যারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তাদেরকে তোমরা বন্ধু বানাবে না। মিন দুনিল মুমিনিন, যারা বিশ্বাস করে তোমার মতোই বা তোমাদের মতো যারা বিশ্বাস করে তাদের ছাড়া। এখন এরপরে বলছে আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানা মুবিনা। সুবহানাল্লাহ বিহামদিহি, কত বড় কথা। তাহলে তোমরা কি চাও যে তোমরা রেখে দেবে আল্লাহর হাতে বা আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে সুস্পষ্ট একটা প্রমাণ? হলো। এখন আমি এই 144-কে 140 দিয়ে মোকাবেলা করাচ্ছি। এখানে বলা হয়েছে যে তোমরা যখন দেখবে যে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে, তা নিয়ে উপহাস করা হচ্ছে, তখন তোমরা বসবে না তাদের সঙ্গে যে পর্যন্ত না তারা প্রসঙ্গ পাল্টায়। তার মানে থাকবে কিন্তু বসবে না। আর এখানে ফাঁকে একটু কথা বলে দেওয়া হয়েছে, ইন্নাকুম ইযান মিসলাহুম। এখানে 2 কমার মাঝখানে একটা কথা বলা, যদি তোমরা এরকম করো, অর্থাৎ তোমরা যদি বসো, তাহলে তোমরা তাদের মতোই গণ্য হবে। হলো। সেই কথাটা 44-এ এসে রূপ কি দাঁড়ালো? যে আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানা মুবিনা, তোমরা কি চাও যে তোমাদের বিরুদ্ধে আল্লাহর হাতে তোমরা কোনো সুস্পষ্ট দলিল দিয়ে দেবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মানে দোদুল্যমান মানসিকতার যারা মুনাফিক, যারা তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এবং কোথাও কোশ্চিনকালে কোথাও তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। ইল্লাল্লাযীনা তাবু, সেই মুনাফিকদেরকেও আল্লাহ তাআলা দিচ্ছেন সুযোগ। তবে যারা পথে ফিরে এসে বা পথে ফিরে আসার প্রতিজ্ঞা করবে আল্লাহর কাছে, ওয়া আসলাহু, এবং নিজে সংশোধন করে তুলবে। দেখেছো তাবু ওয়া আসলাহু, হঠাৎ করে ভালো হলো থেকে, হঠাৎ করে কি করলো? সিদ্ধান্ত নিল, না আমি আর এই পথে চলবো না। তার মানে তাবু, অ্যাবাউট টার্ন, ফিরলো সেই পথে। তারপর কি? ইসলাহ শুরু করলো। হলো কথাটা। ওয়া তাসামু বিল্লাহ, এবং আঁকড়ে ধরলো আল্লাহর সাথে। এটা কেমন করে হলো? বরঞ্চ এখানে ইতিসামের মানে হবে মিশে গেল আল্লাহর সাথে। হলো। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, দীনাহুম, এবং তাদের যে জীবন যাপন তাকে তারা আখলাসু, একদম খালিস করে ফেললো শুধু আল্লাহর জন্য। একদম একান্ত করে ফেললো যে আমি বেঁচে আছি ভাই আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বেঁচে আছি আল্লাহর জন্য। আমার জীবন মৃত্যু, আমার সমস্ত কাজ কর্ম, আমার নামাজ, আমার কোরবানি সবই আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। ইন্নাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তাহলে যারা পথে ফেরার প্রতিজ্ঞা করেছে, ক্ষমা প্রার্থী হয়েছে আল্লাহর কাছে, ওয়া আসলাহু, এবং নিজেকে সংশোধনের পথে চালিয়ে দিয়েছে। আমরা এই যে সংশোধনের পথে যে চালিয়ে দেবে, কিভাবে দেবে? ওয়া তাসামু বিল্লাহ। এখন আমরা সূরা আলে ইমরানের আয়াত 100 একটু দেখব। একশোতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, এই মুনাফিকি, যদি তোমরা অনুসরণ করো তাদের কারো যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন,
ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে ইমানের এই মানে আলো পাওয়ার পরেও, এই জ্যোতি পাওয়ার পরেও সোজা কাফের বানাবে। কারা করবে? আহলে কিতাব। কিন্তু বাস্তবতা যেন অনুভব করতে চেষ্টা করি এবং কোরআনের প্রত্যেকটা আয়াত যেন আমরা বাস্তবতার নিরিখে নিরীক্ষণ করার মানে আল্লাহ যোগ্যতা আমাদেরকে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তাই না? যদি ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের একটা শ্রেণী, তাদের যদি কোনো কথা তোমরা মানো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে সোজা কাফের বানাবে, এই ইমানের আলো পাওয়ার পরেও। ইমানের জায়গায় থেকে যাবে, তোমরা টেরও পাবা না যে কবে কাফের হয়ে গেছে। ইমান ভাবতে থাকবা, কিন্তু ইমান তো থাকবে না, যেমন আজকে আমাদের নেই। এরপরে ওয়া কাইফা, আর কেমন করে তাকফুরুন, সেই কুফরি তোমরা করবে। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, যেখানে তোমাদেরকে পড়ে পড়ে শোনানো হয় আল্লাহর আয়াত। ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে থাকছেন বা তোমাদের মধ্যে আছেন আল্লাহর রাসূল। এখন সেই কথা, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, ওয়ামান সে একই শব্দ, ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে মিশে গেল আল্লাহতে, মিশে গেল আল্লাহর সাথে, সে ধরে নিক বা সে বুঝে নিক, এটা আমি ব্র্যাকেটে বলবো, হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, দেখিয়ে দেওয়া হয়েছে কোন দিকে সোজা রাস্তা। হলো তো এখন আল্লাহর সঙ্গে মিশে যাবে কিভাবে? না, কোরআন পড়বে ভালো করে না, কোরআন পড়ে পড়ে এটা যেটা চিন্তা করার সেভাবে চিন্তা করে কিনা, যেটা ভাবনার আয়াত সেভাবে সে ভাবে কিনা, যেটা করার আয়াত সেভাবে সে করে কিনা, তাই না? এই কোরআন নিয়ে যা কিছু করার স্বপ্ন দেখে কিনা, এখানে যা বলা হয়েছে তাই সব বিশ্বাস করে কিনা, তাই তার সবকিছু কিনা, তবেই না হবে যে মিশে গেছে সে কোরআনের সাথে। আর যেখানে যেখানে মিশতে পারছে না, সেখানে সেখানে নিজেকে মেশাবার চেষ্টা করছে কিনা। তাহলে কিতাব এবং আমি আর কিতাব, পৃথিবীতে আর কিছুই নাই। এবং ওইখানে আমরা যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিল, আমরা সূরা মুজাম্মিল আমরা কি পড়েছি? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি আল্লাহকে সবকিছু বাদ দিয়ে একেবারে তার দিকে এমন ভাবে মনোনিবেশ করো যেভাবে মনোনিবেশ করা প্রয়োজন, এত সম্পূর্ণটা। তাহলে কোরআন কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে করতে এমন পর্যায়ে আমাকে যেতে হবে যে আমি ভাবি কোরআন, চিন্তা করি কোরআন, শুনি কোরআন, বুঝি কোরআন, যা কিছু সমাজের সামনে আমার আসছে পার্থক্য করে কোরআন। ইউদিকুম ফুরকান, তোমাদেরকে ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদেরকে ফুরকান দেবেন। তো আমি তো ফুরকান পাইনি এ পর্যন্ত, পেয়েছি তো আমরা নিজেকে কেমন করে আমরা মানে গণ্য করবো যে কোন অবস্থানে আছি আমরা, তো সেই অবস্থানকেও আমাদের একটু দেখে নিতে হবে যে আমরা কতটুকু এগোলাম, কতটুকু পেছলাম, সেটা তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সূরা আনফালের আমরা 29 আয়াত দেখবো একটু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু আল্লাহ, কিন্তু চূড়ান্ত কথা, যদি তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদের জন্য তোমাদেরকে দেবেন, তিনি তোমাদের জন্য ব্যবস্থা আয়োজন করে দেবেন ফুরকান। এই ফুরকান কি? ফুরকান তো কোরআনকে বলে। হ্যাঁ, তো হে ইমানদার লোকেরা, তোমরা যদি খোদাকে ভয় করিয়া চলার নীতি অবলম্বন করো, তাহা হইলে আল্লাহ তোমাদেরকে মানদণ্ড দান করিবে। কারণ আমি যদি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু,
যদি তোমরা হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের হয়ে যাও। তাত্তাকু মানে কি? মুত্তাকি তো আলাদা কোনো নাম নয়, মুত্তাকি যে কোরআন অনুযায়ী যে মানুষটা, সেই মুত্তাকি। আর তো কোনো মুত্তাকির কোনো রূপরেখা নাই বা কোনো নমুনা নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো সংজ্ঞা নেই। কোরআন অনুযায়ী যে মানুষটাকে বিবেচনা করা যাবে সেই মুত্তাকি, যে কোরআনের ধারক, কোরআনের বাহক এবং কোরআনের মানে বাস্তবায়নকারী, সেই মুত্তাকি। আর তো কোনো মুত্তাকির কোনো রূপ নেই, কারণ যেহেতু হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব, মুত্তাকি হওয়ার আর তো কোনো মাধ্যম নেই, আর তো কোনো উপায় নেই। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তিনি তোমাদেরকে মানদণ্ড দেবেন। তাহলে কি হলো? তাহলে কি হলো? সেই মানদণ্ড যে মান কানা মাইতাতান ফাহিয়াইনাহু, তারপর আমরা তাকে জীবিত করেছি। ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এই সূরারই আয়াত 87। না না সরি, এই সূরায় না, ওই ইয়াতে আগের সূরায়। হ্যাঁ, আনামের 122। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আমাদের তেলাওয়াতে যাই। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা হ্যাঁ, ইল্লাল্লাযীনা তাবু 146, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ, এবং মিশে গেল যারা আল্লাহর সাথে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এইটা মানে এবং তাদের যে বেঁচে থাকা তাকে সম্পূর্ণ আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিল। এবং এটা কিছুতেই সম্ভব নয় যদি বোধে কোরআন প্রবেশ না করে। কারো সাজেশন, কারো সিদ্ধান্ত, কারো হুইমজিক্যাল কোনো মানে আমি আছি এরকম কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, বা কোনো হুজুরের পরামর্শ, কারো দোয়া, কারো শিক্ষা, কোনো কিছুতেই এটা সম্ভব নয় যে পর্যন্ত না একটি লোক সরাসরি আল্লাহ থেকে আল্লাহর অনুমতি পাবে। এবং আল্লাহ অনুমতি তখনই দেবেন যখন তিনি দেখবেন যে কোরআনের জন্য সে তার প্রাণ একাকার করে ফেলছে, সে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে, সে বুঝতে চাচ্ছে, সে আল্লাহর কাছে মানে ভিক্ষা করছে, প্রভু আমাকে তুমি মানে বুঝ দাও, রব্বি ইশরাহ লি সাদরি, তাই না? যখন একমুখী হয়ে যাবে, সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে যাবে। এই জন্য এখানে স্তরগুলো যদি আমরা একটু ভাগ করে দেখি, ইন্নাল্লাযীনা তাবু, প্রথম কথা, নিশ্চয়ই তারা যারা পথে ফেরার প্রতিজ্ঞা করল, ওয়া আসলাহু, এবং করণীয় গুলোকে সংশোধনের চেষ্টা চালাতে লাগলো, দ্বিতীয়। তৃতীয়, ওয়া তাসামু বিল্লাহ, মিশে গেল আল্লাহতে, ওয়া আখলাসু দীনাহুম, এবং তার যে বেঁচে থাকা বা তার যে জীবনযাপন তাকে সম্পূর্ণ একটা নির্দিষ্ট করে দিল আল্লাহর জন্য, ফাউলাইকা মাল মুমিনিন, কেবল তখনই এরা গণ্য হবে বিশ্বাসীদের সঙ্গে। তাহলে এক মুনাফিককে ইমানদার হতে হলে, মুমিন হতে হলে, তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, পথে ফেরার প্রতিজ্ঞা করবে, নিজেকে সংশোধনের প্রাণান্তকর চেষ্টা করবে, আল্লাহর সাথে মিশে যাবে, অর্থাৎ কোরআনই হবে তার দিন রাতের ধ্যান জ্ঞান, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং সে সম্পূর্ণ খালেস করে দেবে তার জীবনকে শুধু আল্লাহর জন্য। ফাউলাইকা মাল মুমিনিন, কেবল তখন তারা গণ্য হবে বিশ্বাসীদের সঙ্গে। ওয়াসাউফা ইউতিল্লাহু আল মুমিনিনা আজরান আযীমা, এবং নিশ্চয়ই বা শীঘ্রই আল্লাহ দেবেন বিশ্বাসীদেরকে অনেক বড় পুরস্কার। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, এইবার একটা মানে এমন একটা কোশ্চেন আল্লাহ মানুষকে করেছেন, যে কোশ্চেনটা নিয়ে একটু ভাবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে? তার মানে চেতনার কত গভীরে প্রবেশ করতে হবে এক প্রত্যেকটি মানুষকে তার নিজের। এই জায়গাটাকে আমরা কিভাবে মানে ব্যবসা করে খাচ্ছি, আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ। এখন এখানে যে অনেক হুজুর
আল্লাহ ক্ষমা করে দেবেন, এটা কিন্তু সচেতন ভাবে বলেন না, অচেতন ভাবেই বলেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ যেহেতু চোখের সামনে হিন্দু দেখে, বৌদ্ধ দেখে, খ্রিস্টান দেখে, বিধর্মী দেখে, অনাচারী দেখে, কদাচারী দেখে, আর একটু দাড়ি টুপি নিয়ে সে যদি একটু দান পাচক নামাজ টামাজ পড়ে, তাই না, মোটামুটি একটু দিনদারি জীবনযাপন করছে সে, তো সে তো একটা বিরাট পার্থক্য দেখে তাদের সঙ্গে তার নিজের। আর সে তো দাঁড়িয়ে বলবেই যে ভাই আল্লাহ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। সে তো আল্লাহ গফুরুর রহিমকে উল্টা পাল্টা জায়গায় সেট করে দেবে। পাপি তাপি যা কিছু আছে সবাইকে আল্লাহ বলবেন আল্লাহ মাফ করে দেবেন। আর সঙ্গে তো আমাদের এক বিরাট সাপোর্টে বিভিন্ন রসুলের কওল হিসেবে আছেই, এবং কত বড় বড় ভয়ঙ্কর কথা যে রসুল সেজদা থেকে মাথাই তুলবেন না, একদম সবচেয়ে নিকৃষ্ট পাপীটাও যখন জাহান্নাম থেকে নামবে। তাহলে আর এখানে আল্লাহ তাআলা কঠিন যে মুনাফিকরা থাকবে দারকিল আসফালি মিনান নার। এখন আমরা যদি এখন খেয়াল করি আমরা যে কত সমস্ত ভুয়া কথার উপরে আমরা বিশ্বাসী, যে একটি সবচেয়ে পাপী বান্দাটাও না তোলা পর্যন্ত, হ্যাঁ, রসুল সেজদা থেকে মাথা তুলবেন এবং আল্লাহ শেষ পর্যন্ত বাধ্য হবেন রসুলের কথা রাখতে এবং সেই পাপীটাকেও তুলে দেবেন। তাহলে আল্লাহর এই সমস্ত কথা মিথ্যা। শুরু করবে, হ্যাঁ তো আছে পাকিস্তানে টিভিতে বলা হচ্ছে, টিভিতে। তাহলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আর এ তো আলো কাদের তাহের কাদরি তো হলো রসুল, রসুল আকা 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 আকার গোলামি এই সমস্ত নিয়ে আসে আছে, মানে আকা আল্লাহ তো কোনো ব্যাপারই না, আকাই হলো সব। আর এখন আরেকটা আবার নতুন চ্যাংরা হুজুর বেরিয়েছে, সে আবু বকর সিদ্দিক। क्या शान है, মানে তার বংশ, তার কি কি বংশ, কোথেকে তিনি এসেছেন, এই সমস্ত ইতিহাস কোথা থেকে পাওয়া গেছে কেউ জিজ্ঞেস করে না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। এখন জিনিসটা হলো কি, যেমন একটা মানে হিন্দু লোকের লেখা একখানা গান যৌবনে খুব গাইতাম আমরা, তো আমি কথাটাকে সামনে কোরআনের সঙ্গে কোরআনে আলোচনা আনা যায় না, তবুও মানে কথাটাকে বোঝাবার জন্য কথাটাকে আনা, যে যৌবনে একটা খুব মানে যে গান আমাদেরকে খুব প্রেরণা দিত, যে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। আমরা একটু খেয়াল করে শুনি এগুলো কবিতা কি, কবিতা বা গান কি, মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি তো, এবং সেগুলো যদি সার্বজনীনতা পায় তার মানে সবার মনের কথা। যতগুলো লোকের এই কথাগুলো ভালো লেগেছে, এই গান ভালো লেগেছে, সেই মানুষের মনের কথাই এগুলো নাকি উত্তীর্ণ হয়ে যায় তখন। তাহলে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। মানে সোজা পথ বলে আমাকে একদিন আসলে বিভ্রান্ত করে রাখা হয়েছিল, এবারে সমস্ত কিছুই আমি মানি না, আমি এবার পথ হারাবো বলেই পথে নেমেছি, দেখি পথে কোথায় যায়। হ্যাঁ, এ গেল এক। আবার স্বাধীনতার সময় গণসঙ্গীত হিসাবে আমরা খুব গাইতাম, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা, পথেই হবে এ পথ চেনা। সবাইকে ডাকছি আসো পথে, পথে নামো, এ পথে চলতে চলতেই এ পথের ঠিকানা পাওয়া যাবে, মানে পথ চেনা হবে। কি চেনা হবে? যে জনস্রোতে নানান মতে মনোরথের, নানান মতের মনোরথেরও ঠিকানা, যে এই জনস্রোত, কোটি কোটি মানুষের যে জনস্রোত চলছে, এখানে কার মনোরথ কি তার ঠিকানা পাওয়া যাবে পথে নামবে। তো সিরাতাল মুস্তাকিমে যখন আসতে হবে, তো সিরাতাল মুস্তাকিম তো কোরআন একেবারে পরিষ্কার করে আল্লাহ নিজে স্পেসিফিক করে দিয়েছেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এইটা সিরাতুল মুস্তাকিম। তো এই যদি সিরাতে মুস্তাকিমে হয়, তো যা আমরা যতটুকু যে যা পড়েছি এই কোরআন, আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে কোরআন কারো কাছে নিয়ে গেলে একেবারে রীতিমতো সেই মানে গরম চুলায় পানির ছিটে দেওয়ার মতো বা গরম তেলের মধ্যে লবণ দেওয়ার মতো ছান করে ওঠে। মানে সবকিছু বলেন ধর্মের কথা, যত গাল গল্প করেন সব শুনতে রাজি, কোরআন শুনতে রাজি। কারণ যেহেতু কোরআন কেন আমার প্রচলিত বিশ্বাসের সঙ্গে প্রত্যেকটি কথা সাংঘর্ষিক, এই জন্য সেটা আল্লাহর কথাই হোক না কেন ওটা বাদ, আমার বিশ্বাস ওটাই উপরে। আচ্ছা,
আল্লাহ জিজ্ঞেস করছেন, একটু ভাবো তো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে, ইন শাকারতুম ওয়া আমানতুম। ছোট্ট দুইটি কথা যেটা ইবলিস বলেছিল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ নিজেই মানে বান্দার যে কোয়ালিটি, তাকে কত নিচে, যে কতটুকু কাজ বান্দার করতে হবে সেটুকু দেখিয়ে দিয়েছে। যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার করতে, আর যদি তুমি তা বিশ্বাস করতে, আমার কথা যে আমি সৃষ্টি আল্লাহর, এই সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টি এবং তিনি সবকিছু পরিচালনা করছেন, এবং তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো, ফাকান আল্লাহু শাকিরান আলিম। এই জন্যে শাকিরান আলিম, যেহেতু তিনি সবই তো জানেন, তো এই যেহেতু সব জানেন, তার মধ্যে তোমাদের বান্দাদের মধ্যে কে শাকির, তাই না? অর্থাৎ তার মূল্যায়নকারী, যথার্থ মূল্যায়নকারী। আরেকটি বিধান আসছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূ। এগুলো সব নৈতিক বিধান, মানে কেমন করে সাজাতে হবে শরীয়ত, কেমন করে সমাজ নির্মাণ করতে হবে। কোরআন যেভাবে দেখিয়েছে, এটা তো বিস্ময়কর ঘটনা যে এইভাবে আমরা কেউ দেখিনি, কেন দেখছি না কেন? ওই যে বললাম যে আমাদের উপমহাদেশে দুইটি রূপ হয়ে এসেছে। ইসলামের একটা পরিপূর্ণ রূপ আছে, আমাদের গল্পে, আমাদের ইতিহাসে আছে, তার সঙ্গে কোরআন এটা একটা বার্তা, অর্থাৎ বোঝার উপরে শাকের আটে। কিন্তু শাকের আটিটাই যে সাবজেক্ট, সেটা আমাদের কারো কাছে নেই। এই জন্য আমরা এখানে খুঁজি, ওখানে খুঁজি, কার আমলে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, ওগুলোই আমাদের বড় বড় মানে জানার ব্যাপার। অথচ কি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সর্বকালে সর্বযুগে, তারই যে পুনরাবৃত্তি হবে, কথা বেমালুম ভুলে গেছি আমরা। যে কালে, যে সময়, যে চেষ্টারই উদ্যোগ হোক না কেন, যে উদ্যোগই হোক না কেন, যে উদ্যোগী হবে, যারাই উদ্যোগ নেবে, তাদের সে চেষ্টাই কোরআন দিয়ে বিবেচনা করা হবে। পরিষ্কার কোরআনী মানে যদি উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে সে আয়াত আমরা পড়ে এসেছি 41-এ, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ কিছুতেই কোনোভাবেই আল্লাহ রাখেননি কাফেরদের মুমিনদের উপরে বিজয়ের কোনো রাস্তা রাখেননি আল্লাহ। তার মানেটা কি? যদি বিশ্বাসী হতাম, যদি মুমিন হতাম, তাহলে আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়, লা তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তো শর্ত, মুমিন যদি হয়, তোমরা বিজয় তোমাদের জন্য অবধারিত। তাহলে আমরা জীবনের কোনো ক্ষেত্রে বিজয়ী নই, এরপরেও কি আমাদের একটু মানে কারো মানে একটু টনক নড়ে না যে আমরা কি করছি? মানে সে কথাও বলা যায়, কি আশ্চর্য জগতে বাস করি। মানে আপনারা ভুল করছেন, এ কথাটা কাউকে বলা যাবে না। মানে আপনি আপনার কথা বলে যান, ভুল করছি এই কথাটা আপনি বলতে যাবেন না, এটা কেমন কথা? তখন বলতে হবে কি, আমি ভুল করছি, হ্যাঁ আমি ভুল করছি, তো আমি ভুল করছি, যে হ্যাঁ আমরাই ভুল করছি, হ্যাঁ এখন আমরা সংশোধনের চেষ্টা করছি, যাক আলহামদুলিল্লাহ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূ, কোন সু, কোন মন্দ কথা আল্লাহ চান না যে তা প্রকাশ পাক। মিনাল কওল, কথা, কোন মন্দ কথা প্রকাশ পাক, মানে কোন কথা মন্দ হয়ে প্রকাশ পাক, এটা আল্লাহ চান না। ইল্লা মান যুলিম, তবে যে নির্যাতিত হয়েছে, যাকে জুলুম করা হয়েছে, যার উপর। কথাটা কি? অর্থাৎ সরল কথায় হবে যে কোনো গালিগালাজ আল্লাহ পছন্দ করেন না, তবে অসহায় যে, নির্যাতিত যে, সে নির্যাতনের প্রতিশোধ তো তখন নিতে পারে বা এখন নিতে পারছে না, সে যদি দুটো গালি দেয়, বোঝা গেল কথাটা? হ্যাঁ, ইল্লা মান যুলিম, যার উপরে নির্যাতন করা, তাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। এখানে আবার শুনিয়ে দিয়েছেন, আল্লাহ কিন্তু সব শোনেন, সব জানেন। অর্থাৎ সে গালি দেওয়ার যদি যথাযোগ্য কারণ থাকে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আর যদি কোনো কারণ না থাকে, তাহলে কি, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস অনিবার্য তাদের যারা মুখে গালিগালাজ করে এবং পেছনে কুৎসা রটায়।
ইন তুবদু খাইরান, আর যদি প্রকাশ্যে বলেই ফেলো ভালো, ওয়া আও তুখফুহু, অথবা যদি তুমি গোপন করো তাকে, আও তাফু আন সুইন, অথবা তুমি যদি ক্ষমা করে দাও সেই মন্দকে, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, তাহলে তুমি জানবে যে দেখো আল্লাহ কিন্তু মার্জনা দাতা, কিন্তু তিনি কাদির, সর্বশক্তিমান। তো তিনি সর্বশক্তিমান হয়েও যদি অগণিত মানুষকে তিনি ক্ষমার পর ক্ষমা করেই যাচ্ছেন, তাহলে তুমি একটু ব্যথা হয়তো পেয়েছো, কষ্ট হয়তো পেয়েছো, তাহলে তোমাকে আমি গালি দেওয়ার অনুমতি দিলাম, যে তুমি যদি আর কিছু না বলো তো গালি দিয়ে মনে একটা তুষ্টি আনো, তাও যদি তুমি না করো, তাহলে কি হলো? আল্লাহর গুণে গুণান্বিত হতে বলবে। দেখো আল্লাহ কিন্তু ক্ষমা করে যাচ্ছে, যদিও তিনি তুলে তুলে আছাড় মারতে পারেন প্রত্যেকটা লোককে, যে কোনো মুহূর্তে পারেন কিনা? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আমরা আসি আবার, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এবার আসি আমরা, মানে গোটা ইসলামী ইতিহাস বা গোটা মানে আল্লাহ রিসালাত এবং আল্লাহ রিসালাতের সামনে পড়া যে সমস্ত মানুষেরা কালে কালে যুগে যুগে ছিল সমস্ত, এবং আজকের সমাজ, বর্তমান মানে কিতাবের দাবিদার বা কোরআনের দাবিদার সমাজ কি বলছে? নিঃসন্দেহে তারা যারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহকে এবং তার রাসূলদেরকে, ওয়া রুসুলিহি, যারা প্রত্যাখ্যান করে আল্লাহকে এবং রসুলের, অর্থাৎ যুগে যুগে যারাই করেছে আল্লাহকে এবং তার রসুলদেরকে, তার বাণী ও বার্তাবাহকদেরকে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু, এবং তারা চায় বা তারা চেষ্টা করে বা তারা ইচ্ছা করে যে একটা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, একটা ব্যবধান সৃষ্টি করবে আল্লাহ এবং তার রসুলের মাঝখানে। হলো, কারণ এইটাকে যদি আমরা আজকের এই কালে আনি, আমরা তো আমাদের কাল, আমাদের সময়, এটা দিয়েই আমরা বিবেচনা করব। কবে কোন কালে কি হয়েছিল তা তো কোরআন ছাড়া আর তো কোনো মানে নিখুঁত ঐতিহাসিক সূত্র আমাদের কাছে নেই, নির্ভুল। তাহলে এখানে কি দাঁড়ালো? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, প্রথম কথা কি? যুগে যুগে কালে কালে যারা আল্লাহকে অস্বীকার করেছে, ওয়া বিল্লাহি ওয়া রুসুলিহি, তো আল্লাহকে অস্বীকার করেছে, এ কথার প্রমাণ কি? রাসূলরা এসেছেন, তাদেরকে অস্বীকার করেছে। তো রাসূলদেরকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, আর রাসূলদেরকে অস্বীকার করা মানে আল্লাহর বাণী ও বার্তাকে অস্বীকার করা, আল্লাহর কিতাবকে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। আচ্ছা, করেছে এটা কি কারণে? ওয়া ইউরিদুন, এবং তারা চেয়েছে আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যে তারা একটা ব্যবধান সৃষ্টি করবে আল্লাহ এবং তার রাসূলদের মধ্যে, ওয়া রুসুলি, অর্থাৎ যুগে যুগে কালে কালে, এবং এই কালে আমাদের রাসূল। তার মানে আমরা কি চেষ্টা করি? যারা এই আয়াতের মধ্যে আসবো এই কালে, তারা কারা? যারা আল্লাহকে এবং তার রাসূলকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে। আমাদের মধ্যে অসংখ্য রাসূল, মানে মুসলিম আমরা এমন নামে যারা আছে আল্লাহ রাসূলকে গ্রাহ্য করি না, তারা কি বলেন, তারা কি বিধিবিধান দিয়েছেন সম্পর্কে আমাদের কৌতূহল বোধ করি না। এরকম মানুষই তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি, মানে বেশি সংখ্যা। তো তারা বিল্লাহি ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, একটা ব্যবধান সৃষ্টি করতে আল্লাহ এবং তার রাসূলদের মধ্যে। অর্থাৎ কেমন করে ব্যবধানটা হবে? অর্থাৎ আল্লাহ একটা কথা বলেছেন, রাসূল আর একটা কথা বলেছেন, এই তো ব্যবধান হয়ে গেল। যাহারা আল্লাহ ও তার নবী রাসূলদের অমান্য করে এবং চাহে যে আল্লাহ এবং তার নবী রাসূলদের মধ্যে পার্থক্য করবে, আল্লাহ এবং তার নবী রাসূলদের মধ্যে পার্থক্য করবে মানে এত করে মানে দাঁড়ালো না, দাঁড়ালো মানে দাঁড়ায়নি কিন্তু কোনো অর্থ। কিন্তু এখানে কথা কি হবে?
আমরা কাহাকে অর্থাৎ আল্লাহ এবং রসুলদের মধ্যে আমরা কাকে, এখানে হবে কি সেপারেট হয়ে যাবে কথাটা। প্রথম কথা হলো ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, তারা একটা ব্যবধান সৃষ্টি করতে চায়, তাই না, আল্লাহ এবং তার রাসূলদের মধ্যে। এরপরে দ্বিতীয় কথা কি, ওয়া ইয়াকুলুন, এবং তারা বলে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। হলো, তো ব্যবধানটা কি হলো, আল্লাহ এবং তার রাসূলদের মাঝখানে আমরা দাঁড়িয়ে গেলাম না। অর্থাৎ মানে আমরা এখন কোন কোন রাসূলকে মানি, কোন কোন রাসূলকে মানি না, সেই পর্যায়ে এখানে বলা হচ্ছে। তো আমরা তো সব রাসূলদেরকে মানি, সব নবীদেরকে মানি, বোঝা যাচ্ছে কিনা? তো তাহলে এখানে ফ্র্যাকশনটা কি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝখানে কোন তাফরিক সৃষ্টি করে, ব্যবধান সৃষ্টি করে এবং বলে যে কাউকে মানি এবং কাউকে মানি না, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং চায় যে তারা বানিয়ে নেবে এই দুইয়ের মাঝখান থেকে একটা পথ। অর্থাৎ আল্লাহ একটা বলেছেন, রাসূল একটা বলেছেন, মাঝখান দিয়ে আমরা যেটা বলেছি সেটাই পথ। যেমন এখন পীরদের পথ, এখন পীরদের পথ একদম বাস্তব প্রেজেন্টেশন। এখন কোন পীর বলতে পারবেন যে আমি যা যা করছি আল্লাহর কথা অনুযায়ী করছি, অথবা কোন পীরের আখড়া বা পীরের খানকা বলতে পারবে আমি যা যা করছি তা রসুলের একটা সম্পূর্ণ রসুলের নীতি অনুযায়ী করছি। আবার যত দল এবং জামাত আছে তারা কে দাবি করতে পারবেন যে আমাদের 100% আল্লাহ নির্দেশনা অনুযায়ী চলছে, অথবা 100% রসুলের নির্দেশনা অনুযায়ী চলছে। আল্লাহকেও সঙ্গে রেখেছি, রসুলকেও সঙ্গে রেখেছি, চলছি নিজেরা। বোঝা যায়? এবার কি বলা যায় কিনা কোরআন ও হাদিসকে মিলে একটা করলাম, ওই যে বাইনা যালিক, এই দুইয়ের মাঝখান থেকে একটা রাস্তা বের করা। তার মানে কোরআনও কিছু নিয়েছি, তাই না? যেমন তাবলীগ জামাতকে যদি বলি যে আপনারা এই ফাজাইলে আমল, ফাজাইলে কোরআন, ফাজাইলে এত বই কোথায় পেয়েছেন, এগুলো সব কোরআন হাদিস থেকেই নেওয়া। তার মানে কোরআনও যথেষ্ট ছিল না, হাদিসও যথেষ্ট ছিল না, নতুন করে বই লিখতে হয়েছে বড় বড়। তাহলে কি হলো, ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এর মাঝখান থেকে একটা রাস্তা বের করবে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, কি বলবো এখন পাক্কা। তাহলে আপনারা যদি দেখাই ইহুদি নাসারা ডাইরেক্ট, তো আমরা নিজেরাই হয়ে যাচ্ছি। আমরা তো তাই, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই যে লোকেরা এরাই কাফের যদি সত্যি কথা জানতে চাও, পাক্কা। তাহলে কাফেরের নিরেট সংজ্ঞাটা এখানে আসলো। আর কাফেরের কুফরি কাফের শব্দটি বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে 6-7 রকমের মানেতে ব্যবহার হয়। এখানে সে বোঝা গেল উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তো যারা মূর্তি পূজা করে তারাও নয়, যারা আল্লাহকে অস্বীকার করে তারাও নয়, এরা কাফের। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝখান থেকে আল্লাহর দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে মাঝখান থেকে নিজের মতলবী পথ বের করে, এরাই প্রকৃত কাফের। কারণ এরাই মানবতার শত্রু। কারণ এরা না আল্লাহকে চিনতে দেয়, না রসুলকে চিনতে দেয়, না আল্লাহর কিতাবকে চিনতে দেয়। বিধর্মীরা একটা কালার, তাদের তো পরিষ্কার এক রং, আমরা মানি না। হিন্দুরা আমরা মূর্তি পুজো, খ্রিস্টানরা আমরা মসিহ আল্লাহর পুত্র, প্রত্যেকের একটা করে সাইন আছে, কিন্তু এদেরকে চেনা যায় না। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, পক্ষান্তরে যারা বিশ্বাস করে আল্লাহকে এবং তার সমস্ত রাসূলগণকে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং কোন রকম কোন পার্থক্য সৃষ্টি করে না তাদের কারো বুদ্ধি, কোনো একজনকে, তাদের মধ্যে কোনো একজনকেও। উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম, এরা যারা, এদেরকে খুব শীঘ্রই আমরা তাদের বিনিময় দেব। ওয়া কানা আল্লাহু গফুরান রাহিমা, এবং আল্লাহ এদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং করুণাময় বা দয়ালু হবে। আসছে আবার বিধান,
ইয়াসআলুকা আহলুল কিতাব। বিধান বলতে ওই যে নৈতিক বিধান, রাসূলকে সরাসরি উদ্দেশ্য করে জিজ্ঞেস করে তোমাকে আগের কিতাবের দাবিদাররা আন তুনাজ্জিল আলাইহিম কিতাবান মিনাস সামাই। নাউযুবিল্লাহ, বিধান নয় তো। ইয়াসআলুকা আহলুল কিতাব আন তুনাজ্জিল আলাইহিম কিতাবান মিনাস সামাই, যে আহলে কিতাবরা বা আগের কিতাবের দাবিদাররা তোমার কাছে এসে দাবি করে যে তাদের জন্য একখানা কিতাব নাজিল করে আনো আকাশ থেকে। এই তো বলে তোমাকে ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক, পূর্বে তারা তো মূসাকে এর চাইতে অনেক বড় কিছু বলেছিল। কি সেটা? ফাকালু আরিনাল্লাহা জাহরাতান, তখন তারা বলেছিল যে আল্লাহকে দেখাও প্রকাশ্যে। আমরা যেন লক্ষ্য করি এগুলোর ইতিহাস নয়, এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের শিক্ষা, যে কি সমস্ত মানুষ, কি সমস্ত কুৎসিত মানসিকতার মানুষকে আল্লাহ দিয়েছিলেন নবী রাসূলদেরকে সোজা করে। তো আমরা কজনের দুয়ারে গেছি? আমি তো এবার গ্রামে মাহফিলে বলেছি যে যেখানে আমি যেই পথে চলছি, আমি যেই কথা বলছি, তাতে মানুষের ইট পাথর, তাই না, শারীরিক আঘাত, গালিগালাজ, মৃত্যু, কত রকমের কত গালিগালাজ আমার পাওয়ার কথা। আমার সামনে তো আমি দেখেছি শত শত মানুষ বসে শুনছেন, আপনারা আগ্রহ নিয়েই শুনছেন। আর যারা আমার বিরোধিতা করছে তারা দূরে 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 আছে। আমার তো তার মানে কি? তার মানে হয় আমি ঠিক নই, তার মানে আমি এখনো পূর্ণ মাত্রায় উত্তীর্ণ হতে পারি। যদি হতাম তাহলে আমার উপরে পাথর, ঢিল, তাই না, আমাকে হত্যা করার ষড়যন্ত্র, এই সব কিছু চারিদিক থেকে ঘনিয়ে আসে। তার আমাকে তারা আল্লাহর প্রকৃত শত্রু যারা, তারা আমাকে সেই রকম শত্রু এখনো মনে করে না। এই তখন ইব্রাহিমের মতো বলা যাবে যে কাফার তো বিকু, কাফার না বিকু, অস্বীকার করছি তোমাদের, তাই না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা, শুরু হয়ে গেল তোমাদের মধ্যে আমাদের মধ্যে চিরশত্রুতা এবং ঘৃণা আর বিদ্বেষ। আচ্ছা, তাহলে তখন কি হলো? ফাকালু আরিনাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম। তো তাদের এই যে ধৃষ্টতা, এই ধৃষ্টাচারের কারণে তাদেরকে এক ভূমিকম্প তাদেরকে ধরল। সুম্মাত্তাখাযুল ইজলা, তারপরে তারা বানিয়ে নিয়েছিল একটা গরুর বাছুরকে, মিন বাদি মা জাআতুল বাইয়িনাত, তাদের কাছে বাইয়িনাত এসে যাবার পরেও, সুস্পষ্ট যত প্রমাণ ছিল আল্লাহ, আল্লাহর রাসূলের, আল্লাহর কিতাবের এবং আল্লাহর বাণী ও বার্তার, আল্লাহর নির্দেশনার সমস্ত প্রমাণ থাকার পরেও, তাদের কাছে এসে যাবার পরেও তারা গরুর বাছুরকে উপাস্য বানিয়ে, ফাআফাউনা আন যালিক, তারপরেও তো আমি তাদেরকে ক্ষমা করেছি। এগুলো কিসের বার্তা শোনাচ্ছেন আল্লাহ? কিসের বার্তা? তার ইসলামকে বোঝার জন্য সেই ইয়াসির ফাজাগা একটা লেকচার শুনেছিলাম, যে আমি একজন লেকচারের বক্তৃতা বক্তার আমেরিকাতে শুনেছিলাম। সেখানে একটা 100 টাকার নোট হাতে নিয়ে বলছে 3000 হলে একদম প্যাকড শ্রোতা। তো জিজ্ঞেস করছে যে হু ওয়ান্ট টু টেক ইট, কে এটা নিতে চায়? তো 3000 লোক সবাই হাত তুলেছে। $100 একদম বড় বড় একটা নোট, কে নিতে চায়? এটা সবাই হাত তুলেছে। তাহলে টাকাটাকে কুচকিয়েছে, নতুন ডলারের নোটটাকে এরকম টুকরা মুকড়া করেছে, একদম দলা মোচা করেছে। তারপর ডলারটাকে দিয়ে বলছে হু ওয়ান্ট টু টেক ইট, সবাই হাত তুলেছে। তারপর ওটাকে হাতে রেখে থু মেরেছে, জুতোর তলায় ফেলে এরকম পিষেছে। সেখান থেকে তুলে বলছে হু ওয়ান্টস টু টেক ইট।
একই সঙ্গে সবাই হাত তুলেছে। তখন সে বলছে, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, যে মানুষ মানুষই থাকে, তা যত নিচেই সে নামুক না কেন, সেই আল্লাহর কিতাবের দাওয়াতের উপযোগী, তার কাছে গিয়ে মানুষকে পৌঁছাতে হবে। কারণ আসফালা সাফিলিন আল্লাহ নিজেই নামিয়ে দিয়েছে। আসফালা সাফিলিনে আমরা যেখানে আছি না কেন, তাই না, আমি তার চেয়ে একটু গ্রেটার, তার চেয়ে একটু ভালো, এই ধরনের পার্থক্য সৃষ্টি করা তো আমার সেই যোগ্যতা না, আমার সে অধিকারই নেই। এই জগতে যত নিকৃষ্ট মানুষ আমরা দেখি, যত নিকৃষ্ট কাজ আমরা দেখি, এসবই তো আল্লাহর সৃষ্টি। অর্থাৎ শয়তান সৃষ্টি করেছে আমরা বলবো, বা শয়তান করেছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ বলতে শয়তান করেছে, তো শয়তান কার অনুমতি সাপেক্ষে করেছেন, কার ইজনের সাপেক্ষে করেছেন? আল্লাহর ইচ্ছার অনুযায়ী করেছেন। মানুষকে বিকৃতির জন্য, যত রকমের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যত রকমের অদ্ভুত সমস্ত পাপ সামনে তৈরি করতে হবে, সেগুলো ইবলিসকে করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বলেই না সে পারছে। তারপরে তারা গরুর বাছুরকে পূজনীয় বানিয়েছে। তারপরে মা যা থুল বাইনা, যখন তাদের কাছে এগুলোর প্রয়োজন ছিল না কোনো কিছু, তারপরেও এসব থেকে ক্ষমা করেছি তাদেরকে। এই জায়গায় একটা আমরা সূক্ষ্ম একটা জিনিস একটু যদি আমরা আঁচ করতে পারি, যেমন মূসা যখন তুর পাহাড়ে কিতাব আনতে গিয়েছিল, বনি ইসরাইল আল্লাহর কথা মতো চলতো বা না চলতো, তারা মূসাকে আল্লাহ রাসূল হিসেবে মানত। বোঝা যায় অত্যন্ত জটিল ব্যাপার। শুধু বলছি চিন্তার জন্য, যদি সমস্ত কোরআনের মূসা সংক্রান্ত যত আয়াত আছে সেসব যদি সামনে থাকে, তবে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা আসলে কি। অর্থাৎ মূসার নবুয়ত প্রাপ্তি, মূসা এসে জাতির মধ্যে কাজ করতে পারা, তাই না? তখন কিন্তু তওরাত পাইনি, যখন মিশরে এসে বলেছিল যে আমি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, সূরা সাফে আমরা যেটা দেখি, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যখন মূসার সঙ্গেই বক্র আচরণ করলো, আল্লাহ ওদের অন্তরগুলোকে বাঁকা করে দিলেন। আর মূসা তখন কি বলেছে, ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, কেন এত কষ্ট দিচ্ছ আমাকে, যেখানে জানো তোমরা যে আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজন বার্তাবাহক। তাহলে বনি ইসরাইল এটা জানতো, মূসাও এটা জানতো যে আমার জাতি জানে যে আমি তাদের সামনে আল্লাহ পাঠানো রাসূল। কিন্তু তারপরে যে তোমার আল্লাহকে প্রকাশ্যে দেখাও, তাহলে গরুর রং কেমন ছিল, তাহলে এই শহরে যাব না, তুমি আর তোমার আল্লাহ যাও, কোন কথা তারা মেনেছে। এইটা খাবো না, এক খাবার খেতে খেতে আমরা অস্থির হয়ে গেছি। বোঝা যায় কতগুলো স্মৃতিতে আসে, এই সেই প্রেক্ষিত গুলোকে সামনে রেখে তারপর আমরা চিন্তা করি। এখানে বলেছে যে এই সমস্ত কথা, তাহলে ওয়ারাফানা ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম, তাদের কাছ থেকে যখন প্রতিশ্রুতি নিচ্ছিলাম তখন তাদের উপরে আমরা তুর পাহাড় তুলে ধরেছি। ওয়া কুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদান, সমস্ত কথা সংক্ষেপে এখানে আছে, পুরা মূসা এবং মূসার জাতির ইতিহাস। এবং বললাম যে উদখুলুল বাবা সুজ্জাদান, এই দরজা দিয়ে, এই শহরের সিংহদ্বার দিয়ে, বা এই দরের মানে সিংহদ্বার দিয়ে তোমরা যখন প্রবেশ করবে তখন মাথা নত করে প্রবেশ করিও। ওয়া কুলনা লাহুম লা তা'দু ফিস সাবতি, আর যখন তাদেরকে বলেছিলাম যে শনিবারের আদেশ লঙ্ঘন করো না, শনিবারের যে নিয়ম বেঁধে দিয়েছি সে সময় বাড়াবাড়ি করো না। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং এই প্রত্যেকটি ব্যাপারে আমরা তাদের কাছ থেকে অত্যন্ত শক্ত প্রতিশ্রুতি নিয়েছিলাম। মানে যখনই যেই কথাটা তাদেরকে বলেছি তখনই এমন একটা বিপদে ফেলে, বা তুর পাহাড়ের মতো এরকম বড় বিপদে ফেলে তাদের কাছ থেকে বলো, কথা দাও, এটা করবে, হ্যাঁ করবে। কিন্তু যখনই ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তারপরে তাদের এই যে আমাদের সঙ্গে করা প্রতিশ্রুতি একের পর এক ভাঙা, ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ,
এবং আল্লাহর নিদর্শন, আল্লাহর বাণী এবং বার্তাকে অস্বীকার করা, ওয়া কাতলিহিমুল আম্বিয়া, এবং তাদের কাছে যে সমস্ত নবীরা এসেছে তাদেরকে হত্যা করা, বেগাইরে হাক্কিন, কোনো অধিকার ছাড়া বা সম্পূর্ণ অন্যায়ভাবে, ওয়া কাউলিহিম, এবং তাদের এই কথা বলা, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর গিলাফ দিয়ে ঢাকা, কোনো কথাই আসর হয় না আমাদের। হলো, তাহলে আল্লাহকেও মানে, রসুলকে সাথেও কথাবার্তা বলছে, আল্লাহর কিতাবের দাবিও করছে, কিন্তু আবার বলছে কুলুবুনা গুলফুন। তাহলে আমার ইচ্ছেই আমার, বুঝতে পারি আমরা সূক্ষ্ম ব্যাপারটা। আহলে কিতাব দাবি করছে, মূসার উম্মত হিসেবে দাবি করছে, তাওরাত তাদের কিতাব এটাও বলছে। আবার যখন সেই কিতাব অনুযায়ী রসুলরা আসছেন বা নবীরা আসছেন, তখন তাদেরকে শুনে চড়াচ্ছে বা তাদেরকে হত্যা করছে আর বলছে এখানে আমরা কারো কথা মানি। এরই বাস্তবতা দেখতে পাই কিন্তু। বল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, ওই যে অন্তরে কুলুবুনা গুলফুন বলেছে, বরং ওদের সেই অন্তরের উপরে কি করেছেন, বল তাবা আল্লাহু আলাইহা, আল্লাহ তার উপরে তাবা করে দিয়েছেন, সিলমোহর করে দিয়েছেন, বিকুফরিহিম, তাদের প্রত্যেকটি কদাচারের কারণে, ধৃষ্টতার কারণে। ফালা ইউমিনু ইল্লা কালিলা, এই কারণেই তারা বিশ্বাস করতে পারে না, খুব সামান্য কিছু কথা ছাড়া। দেখেছো জিনিসটা, সামান্য মানে কিছু কথা ছাড়া, আল্লাহ, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ আল্লাহ রসুল বিশ্বাস করে, এই সামান্য কয়েকটি ব্যাপার তারা বিশ্বাস করে, কিন্তু সব কথা তারা বিশ্বাস করে। তো আমাদের ক্ষেত্রে কি এখন কথাটা 100% মিলে যাবে না? কুফরিহিম, এবং তাদের এই যে মানে কুফরি বা এই যে তাদের যে দৃষ্টাচার, ওয়া কাউলিহিম আলা মারিয়াম, এবং মারিয়ামের উপরে তারা তাদের যে কথা, বহুতান আযীম, অনেক বড় বহুতান অর্থাৎ অপমান। ওয়া কাউলিহিম, এবং তাদের এই যে কথা, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারিয়াম, আমরাই হত্যা করেছি মসিহকে, যে মারিয়ামের পুত্র ঈসা। এই জায়গাটাও আমরা খুব সতর্কতার সঙ্গে দেখি। রাসূলুল্লাহ, এই জায়গাটা এভাবেও একটা এক্সপ্রেশন আসে, আমরা একটু খেয়াল করে দেখি। ওয়া কাউলিহিম ইন্না কাতালনা আল মাসিহা ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ, তাদের এই যে কথা, যে তারা বলে যে আমরা মারিয়াম পুত্র ঈসাকে হত্যা করেছি, আল্লাহর রসুলকে। আল্লাহ রসুল তো হত্যা হয় না, নবী পর্যন্ত হত্যা করা যায়, মানুষ করতে পারে, কিন্তু কোন রসুল যিনি কিতাব নিয়ে আসেন তাকে হত্যা করা মানুষের সাধ্যের মধ্যে আল্লাহ রাখেননি, অন্যান্য জায়গায় আছে, দেখাবো সেখানে। ওয়ামা কাতালুহু, না তারা তাকে হত্যা করেছে, ওয়ামা সালাবুহু, না তারা তাকে শুলে চড়িয়েছে, ওয়ালাকিন শুববিহা লাহু, তবে হ্যাঁ একই রকম একটা ঘটনা তাদের জন্য করে দেওয়া হয়েছে। হলো, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি, তারপরেও যারা এই ঘটনা সম্পর্কে তোমার সাথে হে রাসূল অর্থাৎ মুহাম্মদ কোন বিতর্কে লিপ্ত হয়, লাফি শাক্কিন মিনহু, সেই ঘটনা সম্পর্কে সেই আছে একটা সন্দেহের মধ্যে। মা লাহুম বিহি মিন ইলমিন, সেই সম্পর্কে তাদের কোন ধরনের কোনো জ্ঞান নেই, ইল্লা ইত্তাবা'আয যান, বরং তারা পেছনে ছুটছে কতগুলো ধারণা অনুমানে। যে যাই মসিহ সম্পর্কে বলছে সব ধারণা অনুমানের অনুসারে। কিন্তু আমি বলছি না, কে বলছে এটা? আল্লাহ বলছে। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, তারা যে তাকে হত্যা করেনি এটা নিশ্চিত। হলো হলো আমরা যেন মনে রাখি, কিন্তু এই সম্পর্কিত একটা ইস্যু কিন্তু আমাদের মধ্যেও আছে। এটা তো আল্লাহ বলতেছেন, হ্যাঁ, যে ওয়ামা কাতালুহু ইয়াকিনা, তারা যে তাকে হত্যা করেনি এটা হে আগে কোরআনে পাঠকরা তোমরা জেনে নাও, এটা নিশ্চিত।
তো যদি কেউ এটা বিশ্বাস করে যে ঈসাকে হত্যা করেনি তারা, এটা কে বলছেন? স্বয়ং আল্লাহ। বল রাফাহু আল্লাহ, রাফাহু আল্লাহ। তাহলে তারা হত্যা করেনি, তাহলে কি আল্লাহ মেরেছেন? এটা বলা হয়েছে? তত বলা হয়নি, বরং তুলে নিয়ে গেছেন আল্লাহ ইলাইহি, তার কাছে। এর আর কি মানে দাঁড়াতে পারে, আর কি মানে হতে পারে? ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, এবং আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া ইন মিন আহলিল কিতাব, নেই বা থাকবে না আহলে কিতাবের কেউ, ইল্লা লা ইউমিনান্না বিহি, যে তার উপরে ঈমান আনবে না, কাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে। এই আয়াতের কি ব্যাখ্যা আমরা করব? আমি বাংলায় পড়ে শোনাই। আহলে কিতাবের মধ্যে কেহ এমন হইবে না, আগাম কথা, যে তাহার মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে না। তাহার মৃত্যুর পূর্বে অর্থাৎ কাহার মৃত্যুর পূর্বে? তো আহলে কিতাবের মধ্যে যে প্রত্যেকটা লোক, কে? আহলে কিতাবের মধ্যে প্রত্যেকটা লোক, বুঝতে পারি কিনা আমরা? তো এখন যারা কিতাবের দাবি করে, কে কে দাবি করে? ইহুদিও দাবি করে, খ্রিস্টানও দাবি করে। তারা দাবি করে ওল্ড টেস্টামেন্ট আমাদের, দাবি করে নিউ টেস্টামেন্ট আমাদের। কে? আবার আমাদের সাবিনের মতো কোরআনে আবার তাদেরও প্রোটেস্ট্যান্ট বেরিয়েছে। তারা ছিল মানে রোমান ক্যাথলিক, সেখান থেকে তারা প্রোটেস্ট করে যে না, তওরাত তো আমাদের, ওল্ড টেস্টামেন্টও আমাদের, সেটা বেরিয়েছে। তাহলে খ্রিস্টানদের মধ্যে যত গ্রুপই থাক না কেন, কিতাবের দাবিদার তো। আর কিতাবের দাবিদার কারা? আমরা। তাহলে কি করে সম্ভব হবে যে তার মৃত্যুর আগে? আমরা মুসলমানরা তো লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি কুল্লুনা আমান্না, আমরা সকলকে বিশ্বাস করি। তাহলে আমাদের না হয় একটা গতি হলো, তাই না? বুঝো নাই? আমরা তো আল্লাহ সব রাসূলকে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। তো আমরা এর মধ্যে আসি না, থাকলো কারা? তারা। তো তাহলে তারা কি করে, যার যার মৃত্যুর আগে যদি হয়, তাহলে এখন যে সমস্ত ইহুদি খ্রিস্টান করছে, তারা কাকে কাকে বিশ্বাস করছে? যদি আয়াতের এই অর্থ হয় যে আহলে কিতাবের মধ্যে এমন কেহ হইবে না যে তাহার মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে না, আর এই জায়গাটায় যদি আমরা এইভাবে নেই যে আবার যখন তিনি আসবেন তখন আহলে কিতাব যারা থাকবে সবাই আসবে, তখন তাদের মধ্যে সেই আহলে কিতাব এমন কোন লোক অবশিষ্ট থাকবে না যে তাকে বিশ্বাস করবে। কথাটা কি সেট হয় কিনা? আমি কোনো তর্ক সৃষ্টি করার জন্য না। আচ্ছা, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, মাউতিহি তার মৃত্যুর আগে। এটাকে আমরা প্রত্যেকটা আহলে কিতাবের মৃত্যুর আগে কেমন করে বলি? মায়েদের শেষ অংশে যে উনি বলতেছেন, হ্যাঁ, মায়েদের শেষ অংশে যে উনি বলতেছেন কিয়ামতের মাঠে, হ্যাঁ, এটা সব মিলিয়ে নিলে কেমন হয়? মিলে, সব তো মিলানো, সব মিলে যায়, সেট হয়ে যায়। কিন্তু সেখানে তো তুমি আমাকে কথাটা বুঝো না, আমি তো দিন ছিলাম তাদের মধ্যে, আমি সেই দিনের কথাটা জানি। এরপরে যখন আমাকে তুমি তুলে নিয়ে এসেছো, সেখানেও তো আমাকে তুমি মৃত্যু দিয়েছো, তা বলা হয়নি? মানুষগুলো, হ্যাঁ, তারপর তো তুমি ছিলে সেখানে, তুমি জানো। আচ্ছা, এরপরে হলো শেষ। আমি বলছি যে এটা একটা আমার মানে প্রত্যেকে ধারণা করতে পারে, এটা ধারণা নিয়ে তো কোনো তর্ক নেই। আমি আবারও বলছি, কোনো বিতর্ক নয়, আমি কোনো রায় দিচ্ছি না, অর্থাৎ আমার বুঝে এইরকম আসে। আচ্ছা, ওয়াইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, এবং কিয়ামতের দিন সে তাহাদের সম্পর্কে সাক্ষ্য দান করবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। হলো বিরুদ্ধে? হ্যাঁ, আলাইহিম
ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু, তখন যেই অনাচার করেছে তাদের, যারা ইহুদি হয়েছে, হারামনা না ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে তাদের মধ্যে থেকে হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লা লাহুম, যা হালাল ছিল তাদের জন্য এমন অনেক জিনিসকে হারাম করে দিয়েছি। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং আল্লাহর পথে বাধার সৃষ্টির কারণে অনেককে ফিরে রাখার কারণে। ওয়া আখযিহিমির রিবা, এবং তাদের সুদ নেওয়া। ওয়া কাদ নুহু আনহু, যেখানে তাদেরকে নিষেধ করা হয়েছিল সেই সুদের ব্যাপারে। ওয়া আকলিহিমুল আমওয়ালুন নাস বিল বাতিল, এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, এবং আমরা তাদের মধ্যে থেকে যারা কাফের, মানে এই অকাজ দ্বারা এই কুকর্ম যারা করেছে তাদের জন্য আমরা কঠিন কষ্টের শাস্তির আয়োজন করে রেখেছি। লাকিনের রাসিকুন, আবার সেই রাসিকুন আল ইলম বা রাসিকুন এসেছে, বরং রাসিকুন যারা ফিল ইলম, জ্ঞানে যারা পরিপক্ক, মিনহুম তাদের মধ্যে, ওয়াল মুমিনুন, এবং তাদের মধ্যে যারা মুমিন, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস করে তারা যা তোমার কাছে নাযিল করা হয়েছে, তোমার প্রতি নাযিল করা হয়েছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা নাযিল করা হয়েছে তোমার আগে। ওয়াল মুকিমিনাস সালাত, এরা রীতিমতো অনুশীলন করে সালাতের। ওয়াল মুতুনাজ যাকাত, এবং রীতিমতো আদায় করে নিজেদেরকে পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য দান খয়রাত তারা করতেই থাকে। ওয়াল মুমিনুনা বিল্লাহি, এবং তারা বিশ্বাসী আল্লাহর প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এবং তারা যাদেরকে আমরা সহসা দেব অনেক বড় পুরস্কার, অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে। আলহামদুলিল্লাহ, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল